হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নির্বাচন কমিশনারে হাত বাঁধার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা একসঙ্গে জোট বেঁধে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনকে বন্ধ করার জন্য তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল। আমি যখন এই ভিডিওটা করছি, এই মাত্র কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি একটা নজিরবিহীন মন্তব্য করেছেন। তিনার অবজারভেশন করেছেন যে ত্রুটিযুক্ত এই ভোটার তালিকা নিয়ে নির্বাচন করা কি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক নয়। এবং তিনি বলেছেন যে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে, বিএলওরা কাজ করতে পারছে না, এটা কোনো যুক্তি হতে পারে না। মামলাকারীরা মামলা করেছিল যে বিএলওদের উপর মানসিক যন্ত্রণা হচ্ছে, তিনারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তো এই প্রশ্নের উত্তরে সিজিআই বলেন যে হিসাব করে দেখা গেছে একজন বিএলওর পার ডে 30 থেকে 35টা ফর্ম তাকে ফিল আপ করতে হয়, যেটা কোনোভাবেই একটা বিএলওর উপর চাপ সৃষ্টি করতে পারে না। এরপরেও যদি বিএলওরা কোনো অসুস্থ হয়ে যায় বা বিএলওরা কাজ করতে না পারে, তাহলে স্টেট গভর্নমেন্টকেই অন্য বিএলও দেওয়ার জন্য তার প্রস্তুতি নিতে হবে। স্টেট গভর্নমেন্টকে তার কর্মচারী থেকে অন্য বিএলও নিয়োগ করতে হবে। কিন্তু কোনোভাবেই এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে স্থগিতাদেশ দেওয়া যাবে না, কারণ এটা একটা সাংবিধানিক অধিকার, আর নির্বাচন কমিশনার সাংবিধানিক বডি। তাই এই গণতন্ত্রের জন্য এই শুধুমাত্র বিএলওরা অসুস্থ হয়ে যাচ্ছে, এর জন্য কোনোভাবে এই এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া যাবে না। এক নজিরবিহীন সিদ্ধান্ত।